আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি, তোমার মায়ায় কান্দে নবীজি, শুয়ে সোনার মদিনায়। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবীজি, তোমার মায়ায় কান্দে নবীজি, শুয়ে সোনার মদিনায়। একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার করে রহমত দান, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। হাদিস শরীফ তার প্রমাণ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার আমাদের মাতার মুকুট মহামান্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাই নকল, মাইকের আওয়াজ পরিষ্কারভাবে যত দূর গিয়ে পৌঁছে এর ভিতরে তাহনেওয়ালা পর্দানশীন আমার মার বই নকল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে মায়া করছেন, যার কারণে আমরা সারায় এই মজমুআরে তৈয়ার করতাম পারছি। আর এই কুরসি এই চেয়ারের মধ্যে সকাল থেকে দিয়া বড় বড় উলামায়ে কেরাম হল আইয়া বইয়া গেছেন। সারার শেষে আমি আদনা এক মানুষ আইয়া বইছি। আমার আগে আমার যে ভাই, বহুত মায়ার এক ভাই, বহুত তার লগে সুসম্পর্ক আছে আমার। তো আমার ভাইয়ে যখন মাতিছেন, যদিও সারা শুনছি না, তবে আবার জানা আছে ভাইয়ে যখন মাতিবা গুরুত্বপূর্ণ মাতিবা। সবথেকে দোয়ার জরুরত, দোয়া করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারারে অহনাইন্তর উপরে আমল করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দোস্তকালার বুজুর্গ হল এমন এক জায়গাত আইছি, বড় খুশি লাগে আপনারা এই জায়গাত আওয়ার পরে, কারণ অচিন মানুষ নাই, হয়তো সবার নাম জানি না কিন্তু সবার মুখ চিনা। আর আপনার আরও দিলি একটা মায়া আমার লগে দিলি সম্পর্ক, যেহেতু আপনার এলাকাত খাইয়া বাসিয়া ফড়িয়া বড় হইয়া গেছে, এর কারণে ইনার দাওয়াত লাগে না, ইশারায় খালি কোন যদি মসজিদে ওয়াজ আলহামদুলিল্লাহ আমার লাহানাত না এক মানুষ আপনারা দ্বারা পাইবা। এর বাদেও আপনারা খুঁজাইছেন তেহে দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করিয়ার। তো আমার দোস্তকালার বুজুর্গ হল বহুত কষ্ট করিয়া মেহনত মুজাহিদা করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমারে তৌফিক দান করছেন, যার কারণে আপনারা এই মজলিসে তৈয়ার করছেন। আর আমার লাখানাত না এক মানুষ আপনারা দাঁড়াইয়া বইছে, এর কারণে আমরা সারায় উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিতে হে দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থকালার বুজুর্গ হল আপনারাও বহুত লম্বা সময় বইছেন, বহুত সময় থেকে বইতরা। আর আমিও কোটি কোটি মানুষ বহুত পরিশান হইয়া আপনারা দাঁড়াইয়া আসছি, এর লাগে আপনারা বেশি সময় আমি নষ্ট করতাম না। কোরআনে করিম তেকিয়া ছোট্ট একটা সূরার শুরুর থেকে কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ও সূরারে সামনে রাখিয়া আর কোরআনে করিমের আরো একটা আয়াতে কারিমারে তিলাওয়াত করছি, আরো একটা হাদিস শরীফে তিলাওয়াত করছি। ও আয়াত আর হাদিসরে সামনে রাখিয়া সামান্য সময় আপনারা লগে মাত কথা করবো, উঠাউঠি করবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারার এই গুয়ারে কবুল ও মঞ্জুর করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ কাদার বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন,
এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফেরা করিয়ার আমরা একটা সময় আছে নির্দিষ্ট, ওই সময় যখন পুরা হয়ে যাব এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবে। সামান্য দিন করে লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফেরা করিয়ার মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আদ দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়ার জমিন দুনিয়ার জিন্দেগি দেখান আখেরাতর খেতর জায়গা। আখেরাতর জমিনে গিয়ে আয়েশ আরামে রইতাম, শান্তিতে রইতাম, ওই সামান খানাইনটা এই দুনিয়ার জমিনের মধ্যে জুগাইয়া লিয়া যাইতাম, জুগাড় করিয়া লিয়া যাইতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই দুনিয়া এখান চিরস্থায়ী নাই। ওই যে রঙিন পৃথিবীর মধ্যে আপনি আমি চলাফেরা করিয়া এই পৃথিবীর চির জিন্দগি আপনার আমার জায়গা দিত না। যখন মৌতর সময় হয়ে যাইব এই রঙিন পৃথিবী ছাড়িয়া পৃথিবীর মায়া আয়েশ আরাম শান্তি আয়েশ আরামের জিন্দগি সব শেষ হয়ে যাইব, কবরের জিন্দগি শুরু হয়ে যাইব। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি তো একদিন আসলাম না, এখান ঠিক আছেন বুধবাইতরা না মাতিকান। এই যে দুনিয়ার জমিনে চলাফেরা করি আর একদিন তো আসলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যারা কুফরি করেন এরার বিয়াবারে ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর নাশুকরি কিলা করো, আল্লাহর লগে কুফরি কিলা করো। ওয়া কুনতুম আমওয়াতা, হালাকি তুমি দিন মৃত্যু অবস্থাতে আসলাই, অর্থাৎ দুনিয়ার জমিনে কোনো অস্তিত্ব আসলো না। ফাআহইয়াকুম, আল্লাহ কইতরা আমি তোমাদেরকে জিন্দা করলাম। সুম্মা ইউমীতুকুম, শুধু জিন্দা করলা তা নাই, এই দুনিয়ার জমিন থেকে একদিন মরা লাগবো। আল্লাহ কইতরা সুম্মা ইউমীতুকুম, মৃত্যুবরণ করা লাগবো। সুম্মা ইউহয়ীকুম, মরার বাদে আবারও জিন্দা হওয়া লাগবো। সুম্মা ইলাইহি তুরজাউন, এর বাদে আল্লাহর সামনে গিয়া যেতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সৃষ্টি করেছেন। আজ বান্দা আত পাও আপনার আমার বড় হইল, জিসিমের মধ্যে তাকত হইল, টাকা পয়সা দন ও দৌলতের মালিক বনলাম। আর যদি আল্লাহরে ফাউলি দেয়, যে আল্লাহ আপনার আমার দুনিয়ার জমিনে সৃষ্টি করলা, ওই আল্লাহরে যদি ফাউরি লাই, আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর সামনে তো যাওয়া লাগবো। ওই দিন আল্লাহর সামনে গিয়ে আপনি আমি কোন জবাব দিব? এই দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম না, আল্লাহ আপনার আমার সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مزغة فخلقنا المزغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করেছেন। ও মুসলমান ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, তাহলে আপনি আমি কিলাখান সৃষ্টি হইলাম? কোরআনে কারীম আল্লাহ তাও জানাই দিতরা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফোঁটা নাপাক পানি, ওই নুতফা নাপাক পানির মাহফুজ একটা জায়গার মধ্যে রাখিয়া, অর্থাৎ মায়ের গর্ভে মায়ের রহমের ভিতরে রাখলা। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এক ফোঁটা নাপাক পানিরে জমাট বাঁধা রক্ত বানাইলা, ওই রক্তরে আল্লাহ মাংসে পরিণত করলা, ওই মাংসরে আল্লাহ হাড্ডিয়ে পরিণত করলা। ফাকাসাউনাল ইজামা লাহমা, ওই মাংসর ওই হাড্ডির উপরে আবার আল্লাহ মাংস লাগাইলা। ও মুসলমান ও আমার বাপ ভাই আর মা বইন হল শুনে নাও, যেই সময় ওই আলট্রাসোনোগ্রাফি মহিলা জাতি প্রেগনেন্ট অবস্থার মধ্যে থাকেন, ওই মহিলারে যেই সময় নিয়া আলট্রাসোনোগ্রাফি করা হয়, ও আল্লাহর বান্দা একবার চিন্তা করিয়ে দেখো, গর্ভবতী মহিলা যেই সময় এখানে নিয়া ওই আলট্রাসোনোগ্রাফি করা হয়, ওই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ওই
ওই বাচ্চাটা কিভাবে দাপে দাপে বড় হয়ে খবর পাওয়া যায়, ওই বাচ্চাটা কত বড় আছে, কোন হালত আছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায়। মনে করডাইরে বিজ্ঞানে আমরারে তথ্য দিলায়, বিজ্ঞানে আমরারে আজীব তথ্য দিলার না রে ভাই, না না। ওই বিজ্ঞান আজকে তাকিলিয়া 100 বছর আগে বাহির হইছে, আর 1500 বছর আগে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দিছেন ওই বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে কিভাবে দাপে দাপে বড় হইব। আল্লাহ জানাইয়া দিতরা সর্বপ্রথম 1 ফোঁটা নাপাক পানির মাহফুজ একটা জায়গার মধ্যে রাখবা, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। মাহফুজ জায়গা অর্থাৎ মায়ের গর্ভে মায়ের রেহমের ভিতরে রাখিয়া ওই নাপাক পানিরে, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ওই নাপাক পানিরে আল্লাহ জমাট বাঁধা রক্ত বানাইয়া ওই রক্তরে আল্লাহ মাংসে পরিণত করিয়া ওই মাংসরে আল্লাহ হাড্ডিয়ে পরিণত করলা। শুধু তা নয়, ফাকাসাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে আবার মাংস লাগাইয়া, তাও শেষ নাই, সুম্মা আনশানাহু খালকান আখার। তারপরে আল্লাহ সুন্দর একটা টাকচার বানাইয়া, সুন্দর একটা বডি বানাইয়া, শরীরের মধ্যে চামড়া দিলা, চোখ দিলা, মুখ দিলা, খান দিলা, নাক দিলা, ওইভাবে আপাদ মস্তক পরিপূর্ণ সুস্থ অবস্থা দিয়া রে বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা। এই দুনিয়ার জমিন আপনি আমি আইলাম, সুন্দর সুষ্ঠুভাবে সুন্দরভাবে দুনিয়ার জমিন আইলাম। আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা। ওই সময় যখনই পুরা হয়ে যাবে আল্লাহর বান্দা ওই রঙিন পৃথিবী ছাড়িয়া যাওয়া লাগবো। যেই সময় মওতের সময় হয়ে যাবে আল্লাহ জানাই দিতরা ইজা জা আজালুহুম, যেই সময় মওতে আইয়া পাকড়ি লইব, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যেই সময় মওতে আইয়া পাকড়ি লইব ওই সময় ওই মওতরে একটা সেকেন্ড একটা মুহূর্ত তাখির করা যাইতো না, ওই মওতে একটা সেকেন্ড একটা মুহূর্ত দেরি করতো না। ওয়ালা ইস্তাকদিমুন, ওই মওতরে একটা সেকেন্ড একটা মুহূর্ত আগে দিয়ে আনা যাইতো না, ওই মওত একটা সেকেন্ড একটা মুহূর্ত আগে দিয়ে আইতো না। যত সময়ে এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি বিদায় হওয়া লাগবো। ও আল্লাহর বান্দা, কোন সময় মারা যাইমু আপনি আমি জানি না, কোন সময় কোন জায়গাত কোন মুহূর্তে কোন সেকেন্ডে আপনি আমি মারা যাইমু আপনি আমি জানি না। ও আল্লাহর বান্দা, অনেক মানুষ চাইয়া দেখিও, অনেক যুবক সন্তান অ্যাক্সিডেন্টে মারা যায়। গত পরশুদিন আমরার মনাচলার যুবক সন্তান ওই করিমগঞ্জের জমিনে গিয়া মৃত্যুবরণ করলো, গাড়ি অ্যাক্সিডেন্টে ওই বাইটা মারা গেল। আহারে, বাইটার মুখে দিয়ে যাইতে বড় মায়া লাগে, কিন্তু আমার ভাইয়ে জানলো নি আমি গাড়ি লিয়া করিমগঞ্জ বার হইয়া যাইমু, আর ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাইব। আরে ভাই, না না, আমার ভাইয়ে জানতে না কোন সময় মৃত্যু হয়ে যাইব। অনেক যুবক সন্তান ওই বিদেশ, বেঙ্গালুর, মুম্বাই, চেন্নাই জমিনের মধ্যে মারা যায়। আমার ভাইয়ে জানেনি আমি ওই জায়গার মধ্যে যাইমু আর আমার মৃত্যুবরণ হইব। না রে বাবা, না না, মৌতর সময় যেই সময় হয়ে যাইব সেও জানি না, যে সময় মৌতর সময় হয়ে যাইব ওই সময় এখানে দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। ও মুসলমান জাতিরা, এই মওতটাকে বাঁচিবার কোনো উপায় নাই, এই মওতটাকে পালাইবার কোনো উপায় নাই। আল্লাহ জানাই দিতরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বান্দা, তুমি যেই জায়গার মধ্যেও থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, ওই জায়গার মধ্যেও গিয়া মওতে পাকড়ি লইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত কিলার ভিতরে থাকো, যদিও তুমি মজবুত কিলার ভিতরে থাকো, ওই জায়গার মধ্যেও গিয়া মওতে পাকড়ি লইব। ও যুবক সন্তান, ও আমার বাপ ভাই নকল, এই দুনিয়াবি জিন্দেগি খান্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দিছেন। ওই জিন্দেগি খান্তা আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতাম, ওই জিন্দেগি খান্তা আল্লাহর হুকুম আহকামাতের মধ্যে লাগাইতাম। যদি দুনিয়ার জমিন তাকিয়া নেক আমল করিয়া, দুনিয়ার জমিন তাকিয়া আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করিয়া যাইতাম পারি, ওই নেক বান্দা যেই সময় দুনিয়ার জমিন তাকি মারা যাইবা
ওই সময় মাটির ঘর কবর, ওই কবরে আওয়াজ দিব আর কইব আও দুনিয়ার জমিনে তোমারে আমি খুব বেশি ভালো মানুষ মনে করি, আজকে তুমি মারা গেছো, আমি মাটির ঘর কবরের মধ্যে আও। ওই নেক বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইব, ওই সময় কবর তাকিলে জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করে দেওয়া হইব, ওই ছিদ্র বাইদি জান্নাতের খুশবু আইতে থাকবো, সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিন তাকিয়া আল্লাহর হুকুম নামাজ রে ছাড়িয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া মা বাপর নাফরমানি করিয়া দুনিয়ার জমিন তাকিয়া বান্দা সরকশি করিয়া বিদায় হয়ে যায়, নাফরমানি করিয়া গুনার বোঝা লইয়া দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে যায়, ওই সময় মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব আয় আয় দুনিয়ার জমিন তোরে আমি খারাপ মনে করি, দুনিয়ার জমিন তোরে আমি নিকৃষ্টতম মনে করি, আজকে তুই মারা গেছো আমি কবরের মধ্যে আয়। ওই গুনাহগার বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইব, ওই সময় মাটির ঘর কবরে এমন জোরে যাতা মারব, এক সাইডের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইডের হাড্ডি বাই দিয়া মাইব। আল্লাহর বান্দা এই জিন্দেগি খান্তা আল্লাহ দান করছেন, ওই জিন্দেগি খান্তা আপনি আমি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো চলিয়া যাইতাম। আমার দুস্থ কলার বুজুর্গ কল মাটিতে বুঝা যারনি, আল্লাহ তাবারক তাআলা ছোট একটা জিন্দেগি একটা সময় দিয়ে আপনার আমারে পাঠাইছেন, ও সময় ওখানে আপনি কিতা করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ আসমান সৃষ্টি করলা, আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুফরি করেন এরার বিয়াবারে ফরমাইতরা কিতা এরা তারার উপরে দিয়ে আসমানের দিকে দেখে নানি, কাইফা বানাইনাহা আমি আল্লাহ আসমান কিলা বানাইলাম, ওয়া যায়্যানাহা ওই আসমান কিলা সুন্দর করলাম, ওয়া মা লাহা মিন ফুরুজ ওই আসমানের মধ্যে কোনো ফাটা নাই, জমিনের দিকে আইন ওয়াল আরযা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ ফরমাইতরা এই জমিনটা আমি ফেলাইয়া দিলাম, জমিনটা বিছাইয়া দিলাম, আর এই জমিনের মধ্যে পাহাড় হলটে গাড়িয়া দিলাম। আল্লাহর বান্দা আল্লাহ আসমান সৃষ্টি করলা, জমিন সৃষ্টি করলা, আসমান আর জমিনের মাঝখানো আপনার আমার সৃষ্টি করলা, আপনার আমার খামখিতা আল্লাহর ইবাদত করতাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাত আর ইনসান দুই জাতির সৃষ্টি করছেন, এরার খামখিতা আল্লাহর ইবাদত করা। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনি আমি আল্লাহর ইবাদত করতাম। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল আমি শুরুত আপনার সামনে কোরআনে কারীম তাকিয়া ছোট্ট একটা সূরার কিছু সংখ্যক আয়াতে কারীমারে তিলাওয়াত করলাম, ও সূরার সামনে রাখি আমি আপনার লগে সামান্য সময় মাত কথা করব। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরার ভাগ্য বড় বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার নবীর উম্মত আপনার আমারে বানাইছেন। কোনোদিন আল্লাহর কাছে খুঁজিছিলাম নি আল্লাহ আমার আখেরি জামানার নবীর উম্মত বানাও, কেউ খুঁজিছিলাম নি? বুধবাইতরা নাই দা কেউ কোনোদিন খুঁজিছিলাম নি? আল্লাহ আপনার আমার ভাগ্য তো বালা বানাইলা যে আপনি আমি আখেরি জামানার নবীর উম্মত। অন্য নবী হলে তামান্না করছেন, আল্লাহর কাছে খুঁজিছেন ও আল্লাহ আমার আখেরি জামানার নবীর উম্মত, আমার আখেরি জামানার নবীর উম্মত বানাও। কিন্তু আল্লাহ আমরা রে আখেরি জামানার নবীর উম্মত বানাইলে আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল নবীজির মধ্যে উত্তম আদর্শ আছে, আপনি আমি ওই আদর্শে আদর্শিত হইতাম, নবীজির আদর্শরে আপনাইতাম। নবীজির আখলাক চরিত্র কিভাবে ছিল, আপনার আমার আখলাক চরিত্র এইভাবে থাকতো। আল্লাহ ফরমাইতরা লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকিনান ইনসান জাতির সৃষ্টি করছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানাইতরা আল্লাহর রাসূলের মধ্যে উত্তম একটা আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে